হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা দেখতেই পাচ্ছ আমাদের এখন আমরা বরফের স্বর্গে রাজ্যে আছি। মানে এত সুন্দর স্নোতে চারিদিকটা ঢেকে আছে। শুধু স্নোই, বাট রাস্তাগুলো এখন একটু মেল্ট হয়েছে। এই কয়দিন আবার পড়ছে না স্নোটা। তা আজকে যাচ্ছি যে আমি আর আরিয়াভির স্যাটারডে আজকে। তো আমি আর আরিয়াভির যাচ্ছি পিঠা। আমাদের আজকে রয়েছে পিঠা পার্টি, কারণ সবার বাড়িতে বাড়িতে সেইভাবে তো সব রকম হয় না। তাই বন্ধুরা সবাই মিলে আজকে আমরা পিঠা পার্টি সেলিব্রেশন করছি। তা আগেই করার কথা ছিল, তো সবার ডেট একসঙ্গে করে যে সবাই আমরা কোন দিন ফ্রি থাকছি সেই বুঝেই আজকে হচ্ছে। তা আজকে বনি বৌদির প্লেসেই হচ্ছে পিঠা পার্টি। তা এখন 2:30 বাজে, 3টে থেকে পিঠা পার্টি। তা আমি আর আরিয়াভির বেরিয়ে পড়লাম। আমাদের যেতেও 40 to 45 মিনিট সময় লাগবে। তা আমি আর সুস্মিতাও আসছে ওই দিক থেকে, একসঙ্গেই যাবো বনি বৌদির বাড়িতে। তা আমি আর আরিয়াভির এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে চলো তাহলে বেরিয়ে পড়ি। আর এই যে হাতে রয়েছে পিঠার ব্যাগ, আরিয়াভিরের জলের পট সব কিছু নিয়েছি। আর আরিয়াভির সামনে সামনে ওই যে হাঁটছে আমার সব থেকে বড় সঙ্গী। যেখানে যাই আমি আর আরিয়াভির, কারণ ওর ড্যাডি অলওয়েজ বিজিই থাকে। তা আমি আর আরিয়াভিরই একসঙ্গে সব জায়গায় যাই। তা চলো বনি বৌদির বাড়িতে গিয়ে দেখাই আমাদের কি কি পিঠা হচ্ছে, আর কে কি আনছি আমরা, কে কি করে নিচ্ছে, আর আমিও কি বানিয়েছি সেটাও বনি বৌদির বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমি কি বানিয়েছি। তা চলো এখন সোজা মেট্রো ধরবো, মেট্রো ধরে সোজা বনি বৌদির বাড়িতে যাই। আমরা অলরেডি মর্তেন স্রোতের কাছাকাছি চলে এসেছি। আমি আর ঈশান মেট্রোতেই এখন আছি, আরও হয়তো বা 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। তা যেতে যেতে দেখো স্নোতে রাস্তাগুলো, মানে ট্রেন স্টেশন মেট্রো স্টেশনের সাইডে শুধু স্নো আর স্নো, আর সাথে কিন্তু আকাশে ওরাও দুকি মারছে। কি সুন্দর লাগছে না বলো? বরফের সঙ্গে রোদ্দুর, নিচে বরফে ঢাকা আর উপরে রোদ। খুবই সুন্দর এই কম্বিনেশন। মানে রোদগুলো রূপোর মতো চকচক করতে থাকে এমন। তা আমার তো খুবই সুন্দর লাগে, বাট এই সময়টা ঠান্ডাও থাকে বেশ। মেট্রো থেকে নেমে পড়েছি, মর্তেন স্রোত পৌঁছে গেছি আমরা। এই যে মর্তেন স্রোত। তো এখনো সুস্মিতা আসেনি, আমরা কিছু সময় এখানে, ও নেক্সট মেট্রোতে নামবে। তো আমরা কিছু সময় এখানে ঘোরাঘুরি করবো মর্তেন স্রোত সেন্টারে। সেখান থেকে ও আসলে বেরিয়ে পড়বো একসঙ্গে হেঁটে হেঁটেই, তারপরে বৌদির বাড়িতে যাব। তো চলো একটু মর্তেন স্রোত সেন্টারটাও তোমাদের দেখাই, কারণ এখানে সব জায়গায় একটা স্টপেজের কাছেই তো বলি যে একটা ছোট ছোট একটা সেন্টার থাকে, যার ভিতর অনেক শপ, তারপর যেটা গ্রোসারি শপ এগুলো থাকে। তো মর্তেন স্রোত সেন্টারটাও তেমন, এখানে বেশ কটা ভালোই শপ আছে। চলো তোমাদের সাথেও দেখাচ্ছি। এইদিকে রয়েছে মর্তেন স্রোত সেন্টার, এইদিকে রয়েছে অ্যাপোটেক। তো চলো মর্তেন স্রোত সেন্টারেই ঢুকি এখন। আর এই মেট্রো থেকে অনেক লোক নামলো এখন। হ্যাঁ বাবাই চলো একটু, আমরা পিঠা পার্টি যাচ্ছি। পিঠা পার্টি, হ্যাঁ নিনার হাউসে যাব, বাট একটু পরে সুস্মিতা আন্টি আসুক, তারপরে একসঙ্গে হেঁটে হেঁটে নিনাদের হাউসে যাব। তুমি হাঁটো তো, কথা না বাড়িয়ে চলো। এই যে সেন্টারে ঢুকছি, সেন্টারে ঢুকে প্রথমে রয়েছে এক্সট্রা, আর এইদিকে রয়েছে মাস্টার গ্রোন। এইদিকে রয়েছে মাস্টার গ্রোন। অনেক ফুলের দোকান, অনেক ফুল দোকান, কেন অনেক ফুল। দিশান এদিকে আসো। গাছগুলো তো সব 50% এখন অফ দিয়েছে। এই গাছটা বেশ ভালোই, এখন 50% অফে দিয়েছে। এখন আর আমি ঢুকবো না ভিতরে, আমি একটু ইয়ারনিয়াতে যাবো। আয় বাবাই চলে, ইয়ারনিয়াতে ঢুকে দেখি কি ডিসকাউন্ট চলছে এখন। ওই যে ঋষি আর সুস্মিতা চলে এসছে, আর আমরা এই যে সেন্টারের বাইরে এসে দাঁড়িয়েছি। একটু ইয়ারনিয়াতে একটু হাঁটাহাঁটি করলাম, একটু দেখলাম, কিছুই নেওয়ার নেই, জাস্ট একটু দেখছিলাম কিসে কি ডিসকাউন্ট চলছে। ঋষান টুপি পরে নাও, আগে টুপিটা পরে নাও। আর ঋষান টুপি টুপি খুলে মাস্তানি দেখাচ্ছে। আগে টুপি পরো, আবার হেঁচুও দেয়। আর এই যে ঋষি, হাই। এখন আমরা হাঁটাহাঁটি করে হাঁটতে হাঁটতে
বাড়িতে যাব। এই জায়গাটা একটা খেলার মাঠ ছিল, বরফ একদম ভরে গেছে, আর দুটো কুকুর দৌড়াদৌড়ি করছে বরফের ভিতরে। এখানে কিন্তু কুকুররা অনেকে বরফে খেলতে বেরিয়েছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে। বাচ্চারা যেমন স্নো নিয়ে খেলতে পছন্দ করে, তেমন কুকুর বেরিয়ে পড়ে খেলতে। আর এই দিকটা তো রাস্তার স্নো সব দিকেরই মেল্ট হয়ে গেছে, বাট সাইডে অনেক স্নো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারাও। আর এই যে আমাদের বরফ সব এই জায়গাগুলোর মেল্ট হয়ে একদম গ্লাস হয়ে গেছে। আর এখানে যে চিপ ফেলেছে, এই সময়টা হলো সব থেকে বেশি রিস্কি পড়ার। মানে আমি অলরেডি একবার মানে পড়ে গেছি, মানে প্রচণ্ড আকারে। এটাই সব থেকে বেশি রিস্ক, একদম গ্লাস হয়ে গেছে। মানে এই জায়গা পা ফেলে, রিশান তুমি যেও না, দুষ্টু করো না, চলো। আর 2 মিনিট হেঁটে বনি বৌদির বাড়িতে ঢুকবো। চলে এসেছি যদিও আমরা তার এলাকার কাছে। এই জায়গাটা বাবা, এই যে লেফট সাইডে যাও, বাদিকে বাদিকে বাদিকে, এইদিকে একদম গ্লাস হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বনি বৌদির বাড়িতে। আর বনি বৌদি আমাদের জন্য বানাচ্ছে কি, বৌদি পিঠার নাম কাঁচি পোড়া বলবো না কি বলবো, সাজের পিঠা, ছড়া পিঠা বা সাজের পিঠা, এক এক জায়গায় এটার এক এক নাম। আর আরো একটা পিঠা বানাচ্ছে, কুলি পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা হবে। বৌদি অনেক অলরেডি আমাদের কিছু সাজের পিঠা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সাজের পিঠা, এখানে নরওয়েতে আসার পরে বনি বৌদির বাড়িতে সাজের পিঠা খেয়েছি। এই যে সাজের পিঠা অলরেডি এই কটা হয়েছে, আরো এই যে সাজে চলছে বানানো, এইদিকে দিয়েছে। আর ওই যে আরেকটা কি পিঠা বসিয়েছে বৌদি, ওইদিকে সবকিছু হচ্ছে। আর এইদিকে চলছে সুস্মিতা, এই যে আমরা সবাই আছি কিচেনে। এই যে কুলি হচ্ছে, এটা দিয়ে ভাপা পিঠা হবে। এই যে ভাপা পিঠার গুঁড়ো করা হয়ে গেছে, ভাপা পিঠা হচ্ছে। আর দেখাই বাচ্চারা এখনো যদিও সবাই এসে পৌঁছায়নি। এই যে সোনিকা, আর এই যে বাচ্চারা বসে রয়েছে, নিনা, শি আই থিঙ্ক একটু সিক। আর এখন আমরা সবাই মিলে পিঠা করছি এইদিকে কিচেনে। চলো আবার পরে। আমাদের এই যে সব পিঠা সব ডেকোরেশন করছে সঙ্গীতা দি। এই যে সঙ্গীতা দি হাই বলো। এই যে সুন্দর সুন্দর করে সব সাজিয়ে দিচ্ছে, আমিও সাজিয়েছি কিন্তু যদিও এখন ডেকোরেশনের জন্য তো ওয়েট করি। হ্যাঁ এখন চলছে। আর এই যে সব আমাদের কিডস, তারা চিপস, এই যে চিকেন নাগেটস নিয়ে কিডসরা বসে পড়েছে, টিভি দেখছে তারা। আর এই যে বৌদি অলরেডি সেজেছে, হাফ সেজেছে এখনো বৌদির ফিনিশ হয়নি, বৌদির কাজ অনেক কাজ তার বাড়িতে। অনেক সুন্দর লাগছে। এই যে আমাদের এটা ঝাল আইটেম, এটা কোনো পিঠা না, এটাও ঝাল আইটেম রয়েছে। এটা কুলি পিঠার মতনই দেখতে, বাট এর ভিতরে অন্য কিছু রয়েছে। এটা রয়েছে চকলেট পাটিসাপটা। দাঁড়াও, এটা বানিয়েছে নিপাদি। এটা কে বানিয়েছে? এটা সঙ্গীতা দি। এটা বানিয়েছে সঙ্গীতা দি, এটা বানিয়েছে সুস্মিতা। এটা চকলেট পাটিসাপটা, এটা বানিয়েছে শিউলি। এটাও গোকুল পিঠা, এটাও সুস্মিতা বানিয়েছে। এটা বৌদি বানিয়েছে, বনি বৌদি। এটা আমি বানিয়েছি, এটা আমি বানিয়েছি। এটাও বৌদি বানিয়েছে। আর এটা বানিয়েছে তনুশ্রী দি, গোলাপ জামুন পাটিসাপটা। এটা তো সাজের পিঠা, এটা ভাপা পিঠা। এগুলো সব বৌদি বানিয়েছে, সব বনি বৌদি। এটা বৈশাখী বানিয়েছে পায়েস। আর এই যে সোনিকা আমাদের জন্য চিকেন, বাটার চিকেন করে নিয়ে এসছে অনেক। এই যে আমাদের ফুল আইটেম, অনেক কিছু জানি না তো আমরা খেয়ে শেষ করতে পারবো কিনা। সব বিয়সরা সব চলে আসবে আমাদের এই পিঠা দেখে। আর এই যে আমাদের সব গার্লস, আমরা সবাই রেডি এখন পিঠা খাওয়ার জন্য। আর এই যে এখন কিন্তু সবাই সবার পিঠা দেখাচ্ছে যে কে কোনটা তৈরি করেছে, তা তোমরাও দেখে নাও। যদিও সোনিকা এটা করেনি, ও এটা বনি বৌদি করেছে, তোমরা দেখেছো বনি বৌদির বাড়িতে। বাট ওর চিকেনটা নিয়ে তো আসা যায় না, ওর জন্য আমরা সবাই এটা নিয়ে একটা রিল শ্যুট করেছিলাম। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো রিলটা, বাট অনেক দিন ভয়েস ওভারের জন্য দেওয়া হচ্ছিল না। আমাদের পিঠা পাটিটা বেশ কিছুদিন হয়ে গেছে, অলরেডি আমরা জানুয়ারির মিডিলে করেছিলাম, বাট ভয়েস ওভারের জন্য দেওয়া হচ্ছিল না, আমিও কিছুদিন ব্যস্ত থাকাই। তো এই যে দেখতেই পাচ্ছ সবাই যে যেটা করেছে, আমরা সবাই সবারটা দেখাচ্ছিলাম। তা খুব মজা হয়েছিল সেদিন, আর অনেক রকমের পিঠা ছিল।
আর এই যে চলে এসছে তনুশ্রী, তারপরে আমি রয়েছি। এটা কিন্তু কোনো পিঠা না, এটা এক রকমের কি বলবো খাস্তা গজা টাইপের, গজা বা খাজা, এটাকে গজা বলে না, আই থিঙ্ক খাজা বা কিছু একটা, যাই হোক আমি নামটা ঠিক বলতে পারবো না। আর এই যে আরিয়া ভিড়, আমরা সবাই সবার এখন ফটো কমপ্লিট করে, ফটো তোলা কমপ্লিট করে রিল ঠিল বানিয়ে এখন এসে বসে পড়েছি সবাই একসঙ্গে মিলে টেবিলে পিঠা খাবো। আর পিঠাই শুধু ছিল না, এই যে দেখছে তো ড্রিঙ্কস ঢোক দিচ্ছে, সব কিছুই ছিল আমাদের সঙ্গে, এই স্লো পেপসি অনেক কিছু ছিল। এরপরে তো আমরা রাতে ডিনারও করবো, বাট এখন আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে পিঠে খাচ্ছি, মানে একসঙ্গে সবাই টেবিলে বসে। যদিও খুব এনজয় করেছি এই দিনটা, মানে বাড়িতে তো সত্যি বলতে সবার এত রকম পিঠা বানানো পসিবলই না এখানে, এর জন্য সবাই একসঙ্গে সবাইয়ের মতো সবাই যে যেটা পছন্দ করে বানিয়ে নিয়ে খাওয়ার মজাই আলাদা। আর দেখতেই পেলে কত রকমের পিঠা আমাদের। আর এই যে এখন পিঠা খাওয়া শেষে যে যার মতো এই যে ফোন টিভিতে গান চলছে, এখন একটু নাচানাচি আমাদের। আমার যদিও ঘুম পেয়ে গেছিলো, এত খাওয়া দাওয়ার পরে আর কি বসে থাকা যায় বলো, একটু তো রেস্ট চাই, আমার ঘুম চলে আসছিলো। তারপরে এই যে আমি একটু দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম, আর ওরা মানে টিভি দেখছিল, কেউ আবার নাচছিল, বাট আমার ঘুম পেয়ে গেছিলো এত খাওয়ার পরে। তো এই যে আমি আমার নিজেকে একটু ভিডিও করছিলাম বসে বসে দোলনাতে। এই দোলনাগুলো বেশ ভালোই লাগে আমার, বাট মাথায় আমার বসলে খুব মাথা ঘোরে। আর এই যে আমরা কিন্তু ডিনারে অলরেডি বসেও গেছি সবাই, সঙ্গীতা দি, সুস্মিতা, এই যে দেখো সবাই রাতে ডিনার করছে। ডিনারে বৌদিও ডিনারের জন্য অনেক কিছু করেছিল, ডাল, ধোকা আর সোনিকার চিকেন। এই যে দেখো তোমাদের সোনিকার চিকেনটা, বাটার চিকেনটা, আর এই যে আমি একটু তুলেও দেখাচ্ছি, খুব ভালো করেছিল বাটার চিকেন। এই যে রাইস, আমাদের রাইস আর কি দেখাবো, যদিও দেখালাম। এই যে বৌদি সব সবজি দিয়ে ডাল করেছে, আর এইদিকে করেছিল ধোকা, সবগুলো মানে এত টেস্টি হয়েছিল খেতে। আমিও অল্প করে খেয়ে নিয়েছি, আরিয়াভিরকে আমি অলরেডি খাইয়ে দিয়েছি চিকেন দিয়ে, কারণ আরিয়াভির কোনো পিঠেই টেস্ট করেনি, এর জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি। খাইয়ে এখন আমি নিজেও নিয়ে বসে পড়বো। এই যে সে দৌড়াদৌড়ি করছে, তারপরে তো বেরোতে হবে। তা এই যে সবাই খাওয়া দাওয়া কমপ্লিটের রাস্তায় সবাই এখন পায়েস খাচ্ছে। পায়েসও ছিল, বাট আমি আর পায়েস খাইনি, কারণ আর কি এত খেয়ে ফেলেছি যে আর পায়েস খাওয়ার জায়গা ছিল না। আর আরিয়াভির অলরেডি রেডি, আমরা সবাই এখন একসাথে আস্তে ধীরে ধীরে রওনা দেব, কারণ অলরেডি 9:30 থেকে 10টা বেজে গেছে। কারণ এরপরে আর শীতের রাত না, বেশি লাগে, বাইরেটা ঠান্ডাও। আর এই যে দেখতে পাচ্ছ আমরা মেট্রোতে এসে বসে পড়েছি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের পিঠাপাটির ব্লগটা কেমন লাগলো সবাই জানিও। তা সবাইকে টাটা, বাই বাই।